তো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে বলবো আপনার ফোনে কোনো মেলওয়্যার অ্যাপস ঢুকে নাই তো, বা আপনার ফোনটাকেও কন্ট্রোল করছে না তো। বন্ধুরা আজকে যদি আপনাদের এইসব সমস্যাগুলো হচ্ছে, তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটা আপনাদের জন্য সম্পূর্ণ আপনারা দেখুন। তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন যে আপনারা এই জিনিসগুলো থেকে কী করে বাঁচবেন, এবং আপনাদের বা যদি না থাকে তাহলে কী করে আপনার ফোনটাকে সুরক্ষিত করবেন। আর যাদের ওইসব জিনিসগুলো হয়ে গেছে বা মেলওয়্যার অ্যাটাক হয়ে গেছে, তারা কী করে আপনার ফোনটা ওইসব জিনিসগুলো থেকে আপনার ফোনটাকে বাঁচাবেন। তো এই দুটো জিনিস আপনাদেরকে বলে দেবো, কী করে বাঁচাবেন এবং কী করতে হবে, কী করে আপনারা রক্ষা করবেন আপনাদের ফোনটাকে। এই সব জিনিসগুলো কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। খুবই কিন্তু ইনফরমেটিভ ভিডিও হবে এবং খুবই ছোট্ট ভিডিও হবে, কেননা এই ভিডিওটা কিন্তু খুবই আমাদের সিকিউরিটি রিলেটেড ভিডিও, মানে ফোনটাকে বাঁচানোর জন্য রিলেটেড ভিডিও, প্লাস আপনাদের ফোনে যেসব জিনিসগুলো আছে সেগুলো যেন যাতে অন্য মানুষের হাতে না পৌঁছে যায় সেই সব রিলেটেড কিন্তু, মানে সেইগুলো থেকে সুরক্ষিত পাওয়ার জন্য এই ভিডিওটা কিন্তু। চলুন তাহলে ভিডিওটি শুরু করে আর দেরি না করে, এবং দেখিয়ে দিই কী করতে হবে না করতে হবে। দেখুন এই জন্য আমাকে কী করতে হবে না, আমার যে ফোনের সেটিংস আছে সেই সেটিংসটাকে আমাকে ওপেন করুন। দেখুন আমি সেটিংসটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখুন আমাদের সার্চ বটন আছে, ঠিক আছে। আমি যে অপশানটা বলবো সেই অপশানটা কিন্তু আপনারা খুঁজলেও পাবেন না, শুধু আপনাকে কিন্তু সার্চ করতে হবে। কী সার্চ করব না, আমরা এখান থেকে সার্চ করতে হবে কি ডিভাইস অ্যাডমিন অ্যাপস। দেখুন চলে এসেছে, দেখুন ডিভাইস অ্যাডমিন লেখার সঙ্গে সাথে দেখুন চলে এসেছে ডিভাইস অ্যাডমিন অ্যাপস। দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলেই দিয়েছি, দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আমি এটাকে অন করে দেবো। অন করার পর দেখুন অনেকগুলো অপশান কিন্তু আমার ফোনে কিন্তু খুলে যাবে। এখান থেকে দেখুন, এখানে দেখুন ডিভাইস অ্যাডমিন অ্যাপস বলে একটা অপশান আছে কিন্তু। দেখুন এখান থেকে অ্যান্ড্রয়েড সেফ ব্রাউজিং, সেফ পিন লক, এইচডি ভিজিবল পাসওয়ার্ড, ডিভাইস অ্যাডমিন অ্যাপস। এখানে দেখুন আমার ওয়ান অ্যাক্টিভ অ্যাপস কিন্তু শো করছে। আপনাদের যদি ফোনে যদি কোনো অ্যাক্টিভ অ্যাপস থাকে বা আপনার ফোনটাকে কেউ যদি কন্ট্রোল করে, তাহলে কিন্তু এই অপশানটা শো করবে ডিভাইস অ্যাডমিন অ্যাপস ওয়ান অ্যাপস। যদি না থাকে তাহলে কিন্তু এখানে নো নো অ্যাক্টিভ অ্যাপস কিন্তু শো করবে। দেখুন আমার যেহেতু এটা আমি করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু ফাইন্ড মাই ডিভাইস অ্যাপসটাকে, মানে সুরক্ষিত অ্যাপস এটা, ঠিক আছে। তাও মানে এটা আমি করে রেখেছি সুরক্ষিত অ্যাপস, তা আমি এটা করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আপনাদের কিন্তু কোনো কাছে কিন্তু কোনো নো অ্যাক্টিভ অ্যাপস কিন্তু শো করবে, ঠিক আছে। এটা হলো একটা মেন অপশান কিন্তু আমাদেরকে, এটা একটা অপশানের মেন অপশানের মধ্যে একটা পার্ট, ঠিক আছে। আপনাদেরকে এটা বলে দিলাম। এরপরে যে অপশানটা আছে সেটা আমি এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করার পর এখানে আমাকে কোথায় আসতে হবে, আমাদের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে আসতে হবে। দেখুন প্লে স্টোরে আমি চলে এলাম। প্লে স্টোরে কিন্তু মেন জিনিসটা আমাদেরকে প্লে স্টোর থেকেই করতে হবে, কি ওটা একটা অ্যাপসের পার্ট, প্লাস অ্যাপসগুলোর ক্ষেত্রে এটা এক পার্ট। ঠিক আমাকে সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে আসার পর এখানে দেখুন প্লে প্রোটেক্ট বলে একটা অপশান আছে। প্লে প্রোটেক্টটা যদি না জেনে থাকেন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের অ্যাপসগুলোকে প্রোটেক্ট করার জন্য। যদি আপনাদের ফোনে কোনো অ্যাপস থেকে থাকে, দেখুন ওখানে ধরা পড়লো না, যে আমাদের ডিভাইস অ্যাডমিন অ্যাপসের মধ্যে ওখানে ধরা পড়লো না, ঠিক আছে। তো কিন্তু এখানে কিন্তু ধরা পড়বে 100%। এখানে কিন্তু পুরোপুরি রেড কালারের একটা, আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো, যখনই প্লে স্টোর রিলেটেড একটা ভিডিও করবো আমি, একটা হার্মফুল অ্যাপস এখানে আমি নিয়ে চলে আসবো, নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কীরকম কালারে, কীরকম একটা লাল কালারে একটা রেড ক্রস চিহ্ন দেওয়া থাকবে, যে ওই অ্যাপসটা হার্মফুল অ্যাপস। এখানে আমার কোনো অ্যাপস নেই, আমি ওই জন্য আমি দেখাতে পারছি না। এখানে আপনাকে কিন্তু কী করতে হবে না, মাঝে মাঝে কিন্তু স্ক্যান করে নিতে হবে। যখনই আপনারা সময় পাবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 2 দিন 4 দিন, যখনই আপনি ধরুন বসে আছেন বাড়িতে, আপনার কোনো, আপনি ধরুন যদি বসে আছেন, সেই সময় কী করবেন, চল একবার আমার প্লে স্টোরটা ওপেন করে একবার অ্যাপসগুলোকে স্ক্যান করে। দেখুন আমার এখানে অনেকগুলো অ্যাপস কিন্তু আমার শো করছে, 70+70 এতগুলো অ্যাপস শো করছে, প্লাস 70 মোর, মানে আমার কাছে এই অ্যাপসগুলো আছে, ঠিক আছে। আপনারা যদি ধরুন এরকম শো করবে, ঠিক আছে। শো করার পর আপনাকে কিন্তু স্ক্যান করে নিতে হবে। কী করে স্ক্যান করবেন না, এই দেখুন স্ক্যান অপশানে যখনই প্রেস করবেন, আপনাদের কিন্তু ফোনে কিন্তু পুরো অ্যাপসটাকে কিন্তু প্লে স্টোর কিন্তু স্ক্যান করে দেবে, ঠিক আছে। দেখুন স্ক্যান হচ্ছে আমার, দেখুন স্ক্যান হওয়ার পর আপনাকে কিন্তু এখানে শো করে দেবে যে নো হার্মফুল অ্যাপস বলে একটা মানে চলে আসবে সে অপশান, যে আপনারা তখনই দেখুন আমার কি নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে কোনো হার্মফুল অ্যাপস আমাকে শো করলো না, মানে নেই, তিনি শো করলেন। তো ঠিক আছে, আপনারা দেখলেন। তো এটাকে আপনার কার্যকরী করার জন্য আপনি তো এটা নিজে করছেন, কিন্তু প্লে স্টোরকে কী করে অটোমেটিক করে দেওয়ার জন্য প্লে স্টোর কিন্তু অটোমেটিকও করতে পারে। কী করে দেখুন, এই যে সেটিংস আছে, আমরা সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে দেখুন আমার দুটো অপশান কিন্তু অন করা আছে, স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট, ইমপ্রুভ হার্মফুল অ্যাপস ডিটেকশন, মানে এগুলো আপনাকে অন করে রেখে দিতে হবে। তাহলে অন করলে কী হবে না, প্লে স্টোর কিন্তু অটোমেটিকই আপনার ফোনটাকে মাঝে মাঝে স্ক্যান করে দেবে। যখনই কোনো হার্মফুল অ্যাপস আসবে, আপনার এখানে কিন্তু একটা শো হয়ে যাবে যে এই অ্যাপসটা হার্মফুল আছে, এটাকে ইমিডিয়েট আনস্টল করো, ঠিক আছে, নাহলে ফোনের অনেক ক্ষতি হবে। এটা কিন্তু এখানে শো হয়ে যাবে। আর যদি এই অ্যাপসগুলো যদি আপনি এই যে সেটিংসকে এই যে অপশানগুলো আছে আমার নিয়ে দেখুন অন করা আছে, এই অপশানগুলো যদি অফ করে রেখে দেন, তাহলে কিন্তু প্লে স্টোর কিন্তু বুঝতে পারবে না যে কোনগুলো হার্মফুল অ্যাপস না আছে, ঠিক আছে। আপনাকে তখন স্ক্যান করে দেখে নিতে হবে, তবে কিন্তু আপনাকে প্লে স্টোর সাপোর্ট করবে। আর যদি ওইগুলো যদি অন থাকে, তাহলে প্লে স্টোর কিন্তু আপনাকে সাপোর্ট করে দেবে অটোমেটিকই প্লে স্টোর মাঝে মাঝে কিন্তু স্ক্যান করে নেয়, ঠিক আছে। তাও প্লাস আপনাকেও মাঝে মাঝে দেখে নিতে হবে,
প্লে স্টোরটা অন করে প্লে প্রোটেক্টে সেটিংসে এসে প্লে প্রোটেক্টে এসে আপনাকে দেখে নিতে হবে মাঝে মাঝে এগুলো আমাদের হার্মফুল আছে কি না আছে, যেগুলো থাকবে সেগুলো আপনাকে ডিলিট করে দেবে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা, খুবই ছোট্ট এবং খুবই ইনফরমেটিভ ভিডিও, কেননা সিকিউরিটি পারপাস আপনাকে কিন্তু করতে হবে, কেননা এখনকার দিনে প্রচুর সিকিউরিটি মানুষের মানে সিকিউরিটি এত মানে সব মেলওয়্যার অ্যাপস বা নানা রকম উল্টোপাল্টা স্ক্যাম হয়ে যাচ্ছে সবারই ক্ষেত্রে, ঠিক আছে। প্লাস ফোনে অনেক 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 কী এখন মানে কী বলবো, এখন ধরুন অনেক সবাই রিলস দেখছে, রিলসে বলছে এই করতে হবে এই করতে হবে, সবাই মানুষ ওই লিঙ্কে ক্লিক করে দিচ্ছে, আমাকে বলছে টেলিগ্রামে চলে আসো আমি এই লিঙ্কে এই করবো, ধরুন টেলিগ্রামে চলেও আসছে, ওই সব লিঙ্কগুলোতে অনেক মেলওয়্যার ঢুকে থাকে, যখনই লিঙ্কে ক্লিক করছে নানা রকম উল্টোপাল্টা স্ক্যাম হয়ে যাচ্ছে। এগুলো থেকে বাঁচার জন্য এইসব জিনিসগুলো আপনাকে বন্ধুরা করে রাখতে হবে, নাহলে কিন্তু আপনি এই যুগে কিন্তু আর টিকতে পারবেন না। প্লাস আপনার কিন্তু অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আপনাকে ইউজ করা যাবে না, কিন্তু যে আমাদের কিপ্যাড ফোন আছে ওই ফোনে কিন্তু আপনাকে চলে আসতে হবে, নাহলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন আপনারা যদি এইসব জিনিসগুলো না করেন তাহলে কিন্তু আপনারা এই যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেই পারবেন না, ঠিক আছে। এই ছিল বন্ধুরা ভিডিওটা, তো আপনাদেরকে সব কিছুই বলে দিলাম আপনারা কী করে বাঁচাবেন ফোনটাকে এবং কী করে আরও সুরক্ষিত করবেন বা আরও সিকিউরিটি টাইট করবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই ইন্টারেস্টিং এবং আপডেটেড ভিডিওগুলো আপনাদের জানতে পারি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।